টাকা পরিশোধ না করে গা ঢাকা দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। মশলা পণ্য, এলাচ নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা ডিও বাণিজ্যের সুযোগে এই প্রতারণার ঘটনা ঘটেছে বলছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। অভিযুক্ত যিনি ব্যবসায়ী রয়েছেন তার কোনো সন্ধান পাওয়া গেছে কিনা এবং এ বিষয়ে আসলে ব্যবসায়ীরাই বা কি বলছেন, বিস্তারিত জানাবেন। মিতু, প্রায় ৩ যুগ ধরে অর্থাৎ ১৯৮৬ সালের পর থেকে দেশের ভোগ্য পণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে আমরা দেখে আসছি যে ডিউ স্লিপের মাধ্যমে অর্থাৎ ডেলিভারি অর্ডার স্লিপের মাধ্যমে এই পণ্য বেচা কেনা হয়, যেখানে আমরা দেখি যে পণ্য ডেলিভারি করার আগেই আমদানিকারক থেকে মিলার থেকে ডিলার, আবার আমরা দেখি ডিলার থেকে ব্রোকারদের মাধ্যমে পাইকারদের কাছে অর্থাৎ কয়েক হাত বদল হয়ে সেই পণ্যটা এসে পৌঁছায়। কিন্তু এর আগে দেখা যায় যে অনেক বড় ধরনের একটা মুনাফা মধ্যস্বত্বভোগীরা করে ফেলেন। এটি চট্টগ্রামের খাতুনগঞ্জে কিন্তু অনেকটা ওপেন বিজনেস হিসেবে চলছে, যদিও এই ডিউ বিজনেসের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ ছিল। এর আগেও কিন্তু বেশ কয়েকবার এরকম ঘটনা ঘটেছে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবশেষ আমরা দেখেছি গত এক সপ্তাহ আগে চট্টগ্রামের খাতুনগঞ্জের নূর ট্রেডিংয়ের বিরুদ্ধে এই অভিযোগটি এসেছে, যা তারা মূলত মশলা জাতীয় পণ্যগুলোই বেচাকেনা করেন। সেখানে আমরা দেখেছি এলাচ মশলার মধ্যে এলাচ জাতীয় পণ্যটি তারা ডিউ দিয়ে প্রায় ৫০ কোটি টাকা ব্যবসায়ীদের কাছ থেকে নিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত সেই পণ্যগুলো তিনি ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেয়নি। যার কারণে বেশ কয়েকজন ব্যবসায়ী এখানে ব্যবসায়ী নেতা যারা আছেন তাদের কাছে অভিযোগ করেছেন। তারা বলছেন যে তাদের কাছ থেকে টাকা নিয়েছেন, কিন্তু সেই পণ্যটি ডেলিভারি না দিয়ে এখন অনেকটা তার দোকানটা বন্ধ রয়েছে। গত শনিবার থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই নূর ট্রেডিংয়ের দোকান বন্ধ রয়েছে এবং তার সাথে কেউ যোগাযোগ করে তার হদিস পাচ্ছে না। এমন অবস্থায় যেহেতু আপনি জানেন যে সামনে কোরবানি কিন্তু মশলা জাতীয় পণ্যের মধ্যে বিশেষ করে এলাচের চাহিদা থাকে বেশি। সেই এলাচের ডেলিভারি দিয়ে পণ্য না পায় অনেকটা বেকায়দায় পড়েছেন ব্যবসায়ীরা, এবং তারা বলছেন যে এই ধরনের যেহেতু একটা বিশ্বাসের উপরে ব্যবসায়, সেই বিশ্বাসের যখন এরকম চির ধরে তখন কিন্তু এটি বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয় ব্যবসায়ীরা। এখানে সেটি হচ্ছেন এখন ব্যবসায়ীরা, সেটি আমাদেরকে জানিয়েছেন। এদিকে ব্যবসায়ী নেতারা বলছেন যে তারা ওই নূর ট্রেডিংয়ের মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং এই সমস্যার সমাধানের চেষ্টা করছেন, তারা এমনটি আমাদেরকে জানিয়েছেন। আমরা মাধ্যমে বলে রাখি যে চট্টগ্রামের এই খাতুনগঞ্জে এ পর্যন্ত ৭০ জন ব্যবসায়ী ডিউ ব্যবসার মধ্য দিয়েই টাকা নিয়ে পালিয়ে গেছেন, এরকম অভিযোগ আমরা আগেও দেখেছি। এবং সেখানে টাকার অঙ্কের পরিমাণ আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় ১,০০০ কোটি টাকার উপরে। তো সব কিছু মিলিয়ে এই যে বিশ্বাসের উপর যে ব্যবসা, সেটিতে যে এখন অনেকটা অনাস্থা তৈরি হয়েছে এবং সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য অনেক ব্যবসায়ী বলছেন যেহেতু ডিউ ব্যবসাতে আস্থার সংকট তৈরি হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে, এমনটি বলছেন এখানকার ব্যবসায়ীরা। মিতু, এই ছিল আমার কাছে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ডিউ ব্যবসা নিয়ে যে একটা অভিযোগ তৈরি হয়েছে তার সবশেষ তথ্য। অনেক তথ্য দিয়েছেন, ধন্যবাদ মাহফুজ।